আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মকবুল? জি স্যার, আমার খবর তো ভালোই, কিন্তু স্যার আমাকে বড় ভাইজানের খবরটা শুনছেন নিশ্চয়ই? কেন, পুলক ভাইয়ের কি হয়েছে? কি বলেন স্যার, আপনি জানেন না? ও আপনি জানবেনই বার কিভাবে? আপনি তো একবার বাসায় ঢুকলে আর বাইর হন না, আবার কারোর সাথে কথাও কন না। কথা বেশি না বলে পুলক ভাইয়ের কি হয়েছে সেটা বল। স্যার আমাদের ভাইজান তো পলাইছে, সারাদিনও তার কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। পালাইছে মানে? কোথায়? এইটা কোনো কথা বলেন স্যার? ভাইজান কোনে পলাইছে সেটা যদি জানতাম তাহলে কি কইতাম যে সে পলাইছে? না মানে পালাইছে কেন? তার নামে কি কোনো পুলিশের কেস আছে? স্যার আপনি আছেন কোন লাইনে? ভাইজানের বিরুদ্ধে পুলিশ কেস হইব কে? আসলে হয়েছে কি জানেন স্যার, ওই যে ভাইজানের যে বান্ধবী আইছে, ওই যে আমেরিকা থেকে বান্ধবী আইছে না, তার সাথে বিয়া ঠিক করছিল। ওই বিয়াটা যাতে না করতে হয় এই জন্যই ভাইজান পলাইছে, বুঝলেন? কেন, তার বান্ধবী তো খুব সুন্দরী। তুষি সুন্দর না? হ্যাঁ সুন্দর তো। তারপর সে আমেরিকার সিটিজেন, তাহলে তাকে পুলক ভাই কেন বিয়ে করতে যাচ্ছে না? সেটা তো আমি জানি না স্যার, কইতেও পারবো না। তবে স্যার সে শুধু তার বান্ধবীরই না, সে আসলে কাউকেই বিয়ে করতে চায় না স্যার। বুঝছি, তার সমস্যা আছে। শোনো, পুলক ভাই ফিরে আসলে আমার সঙ্গে দেখা করতে বলবা। জি আচ্ছা স্যার। টুসি চলো। দেখ, তোর থেকে আমি টাকা নিয়েছি, টাকা ফেরত দেবো। মানুষের টাকা মারি খাবার লোক আমি না। কয় মাস হয়েছে, তার হিসাব আছে? হিসাব অবশ্যই আছে। হিসাব থাকবো না কেন? হিসাব তার মানুষ চলে। খালি হিসাব থাকলেই হবে? টাকা দিতে হইব না? দিমু রে ভাই, দিমু না কেন? এই এলাকার যতগুলো লোক টাকা পাইবো আমার কাছে, আমি 2-1 বছর তাদের টাকা শোধ করতে পারবো না। আমার কিডনি বেশি হলেও করতে পারবো না। তুই কি চাস আমার কিডনিটা বিক্রি করে দিই? তুই তোর কিডনি বিক্রি করবি কেন? করবো না? তোরা এভাবে চাপাচাপি করলে করতে হইব না? আমার আর কোনো উপায় আছে? একটা লোক আমার কাছে বেড়াইতে এসে, আর তোরা সবাই মিলে তার কাছে এসব কাহিনী বলে বেড়াবি? তুই টাকা দিবি না আর কাহিনী কইব না, তাই কি হয়? দেখ, যে আছে সে আমার বন্ধু, সে অনেক বড় লোক, অনেক পয়সাওয়ালা, অনেক ভালো মানুষ। তাকে বইলে কইয়া আমি দেখি কিছু টাকা নিয়ে দিতে পারি কিনা। তবে তোরা আমার একটা কাজ করতে হইব। কি কাজ? এই যে মুরগিওয়ালা, মাছওয়ালা, ওই যে মাংসওয়ালা, মুদি দোকানদার, এরা যেন আমার বাসার আশেপাশে না আসতে পারে। তুই যদি ওদেরকে আসা বন্ধ করতে পারিস তাহলে তুই সব টাকা পাবি। যদি আসে 100% শিওর থাক তুই তোর 1 টাকা পাবি না। কথা ঠিক থাকবো তো? ঠিক থাকবো মানে? অবশ্যই ঠিক থাকবে, 100% ঠিক থাকবে। আমি তোর টাকা ফেরত দেবো যদি ওরা না আসে। আসলে কিন্তু 1 টাকা পাবি না, মাথায় রাখিস। আমি আসি।